হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে জানাই আমার পেজের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা। আজকে তোমাদের নিয়ে যাচ্ছে একটি দারুণ যাত্রায়। হার্ডিং ব্রিজ থেকে শুরু করে সরাসরি ঈশ্বরদী রেলওয়ে স্টেশন পর্যন্ত। যারা ভ্রমণ পছন্দ করো তারা আজকের ব্লগটা একদমই মিস করবে না। তো চলো শুরু করি। এখন আমরা আছি ভেড়ামারা রেলওয়ে স্টেশনে। ভেড়ামারা রেলওয়ে স্টেশনের পরে আমাদের কাঙ্ক্ষিত হার্ডিং ব্রিজ। এর তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি হার্ডিং ব্রিজের প্রায় সীমান্তে। এই ব্রিজটা একসময় যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ছিল। উপর দিয়ে দাঁড়িয়ে থাকা এই ব্রিজটি দেখলেই মনে হয় বাংলাদেশের ইতিহাস, স্মৃতি আর সময় সব এখানেই জমে আছে। বাতাসটা বেশ ঠান্ডা, নদীর পানির শব্দ আর ট্রেনের শব্দ সব মিলিয়ে অন্যরকম একটি ফিলিংস কাজ করছিল। হার্ডিং ব্রিজটা আমার কাছে শুধু একটা ব্রিজ না, এটা যেন ইতিহাসের বুকের উপর দাঁড়িয়ে থাকা একটা শান্ত জায়গা। নিচে পদ্মার ঢেউ, মাথার উপর হাওয়া। এখানে দাঁড়ালেই মনে হয় মনটা হালকা হয়ে গেল। এই ব্রিজের লোহা লোহা কাঠামোগুলো দেখলেই বোঝা যায় কত বছর ধরে কত মানুষের যাত্রা, কত গল্প, কত স্মৃতি এইটা বয়ে নিয়ে এসেছে। দূরে ট্রেনের হুইসেল বাজে, নদীর পানি ধাক্কা খায়, আর পুরো জায়গাটার মধ্যে একটি অদ্ভুত শান্তি কাজ করে। এ তো দেখতেই পাচ্ছেন, ক্যামেরা ধরে যে ভাইয়াটি দাঁড়িয়ে আছে, বসে আছে, সেই ভাইয়াটি হচ্ছে ব্লগার এবং আমার ছেলেকে সে পুরো রাস্তা আলহামদুলিল্লাহ ক্যারি করেছিল। তাই তাকে আমার বেশ ভালো লেগেছিল, সে অনেক ফ্রেন্ডলি ছিল। এই জায়গাটা আমার এত ভালো লাগে। এই হার্ডিং ব্রিজটা যতবার দেখি ততবার মুগ্ধ হই, কেন জানি না। আমাদের বাংলাদেশের বুকে সবথেকে পুরনো এবং প্রাচীন হয়তো এই হার্ডিং ব্রিজটি। যুদ্ধের সময় এর একটি খণ্ড খুলে পড়ে গিয়েছিল। কত নম্বর খণ্ড খুলে পড়ে গিয়েছিল আমার ঠিক মনে নেই, তবে মুজিবনগর গেলে স্পষ্টভাবে এটি ওইখানে দেওয়া আছে। ওইখানে গেলে এটি বোঝা যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে হার্ডিং ব্রিজটি পেরিয়ে চলে আসলাম এবং সামনে রূপপুর স্টেশন। এই তো রূপপুর স্টেশন। এখান থেকে আমরা অনেকবার ছবি তুলেছি। আমরা যখন স্টেশনে বেড়াতে আসতাম, ঘুরতে আসতাম তখন। আর ওই যে দাঁড়িয়ে আছে তিনটি চুল্লি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তিনটি চুল্লি। এই চুল্লিগুলো দেখলেই মনে হয় যেন একটা দানব দাঁড়িয়ে। কি অদ্ভুত একটি কারখানা, তাই না বলুন? আমার অনেক ভালো লাগে আর আমি অনেক মুগ্ধ হয়ে যাই জানেন। আর এখানের এইসব কারখানাগুলো দেখলে মনটা ভালো হয়ে যায়। ঈশ্বরদী আসার আরেকটি মূল কারণই হলো অনেকদিন এই ভিউগুলো নেওয়া হয়নি, সেজন্য। এই তো কথা বলতে বলতে আমরা প্রায় ঈশ্বরদীতে ঢুকে গেছি অলমোস্ট। আর কিছুক্ষণের মধ্যে আমরা ঈশ্বরদী স্টেশনে পৌঁছে যাব এবং আপনাদের সাথে শেয়ার করতে পারবো, সেটিও শেয়ার করতে পারবো। এই তো আমরা প্রায় ঈশ্বর